হাই এভরিওয়ান, দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আর এই কথা মাথায় রেখেই আপনাদের জন্য খুব অল্প উপকরণে কিভাবে ঘরেই মালাই কুলফি তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে হাজির হলাম। বাইরে থেকে কেনা কুলফিটা কতটা স্বাস্থ্যসম্মত তা তো বলা যায় না, তাই ঘরেই যদি অল্প উপকরণ দিয়ে নিজেদের জন্য বাচ্চাদের জন্য তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। কুলফি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। আজকের কুলফিটা আমি গরুর দুধ দিয়ে তৈরি করব। চিনি আর দুধের মিশ্রণেই তৈরি হবে, এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হবে না। আর যতটা সম্ভব সহজভাবে এবং কম খরচে তৈরি করা যায় আমি সেটাই চেষ্টা করেছি। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে একটুখানি গরম পানি দিয়ে দিব, যাতে এই চিনিটা একেবারে দলা পেকে না যায়। ঠান্ডা পানি দিলে কিন্তু এই ক্যারামেলটা দলা হয়ে যায়, তখন একটু মিশাতে সময় লাগে। আর গরম পানিটা দিলে সাথে সাথেই ছেড়ে দেয়, দেখতেই পাচ্ছেন সাথে সাথেই কিন্তু এটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ গরুর দুধ মিশিয়ে নিব। আপনারা চাইলে পুরা কাজটা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আধা কেজি পরিমাণ পানি নিয়ে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে ব্যবহার করবেন, তাহলে এই রেশিওটা ভালো হবে। আর আমি এখানে 3 কাপ গরুর দুধ নিয়েছি, এটাকে জাল করে 2 কাপ করে নিব, অর্থাৎ আধা কেজি করে নিব। কুলফি তৈরি করার জন্য অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে। পাতলা করে যদি আপনারা কুলফিটা তৈরি করেন তাহলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন না। আমি এখন এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর এরকম ঘন হয়ে এসেছে, আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। আপনারা যদি এখানে জাফরান বা স্যাফরন ব্যবহার করেন তখন কিন্তু এর মধ্যে এই ক্যারামেলটা করে দেওয়ার দরকার হবে না, এমনিতেই কালার চলে আসবে। ক্যারামেলটা করে দিলে দুধে সহজেই একটু লালচে কালার চলে আসে, যেটা কুলফির জন্য দেখতে অনেক ভালো লাগে। আর দুধটা জাল করতে করতেও কিন্তু অনেকটা কালার গাঢ় হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এটা ব্যবহার করার কারণে দুধটা আরও বেশি তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, খুব বেশি জাল করারও প্রয়োজন হবে না। তবুও আমি এখানে কিন্তু 3 কাপ দুধকে 2 কাপ করে জাল করে কমিয়ে নিচ্ছি। আমি এখানে যে চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি চুলাটাকে অফ করে দিব, আর এই এলাচ দুটাকে বের করে ফেলে দিতে হবে। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এই দুধটাকে একেবারে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমরা যে মোল্ডের মধ্যে কুলফিটা জমাবো সেই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বক্সের মধ্যেও এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন, তবে কুলফিটা এই শেপে তৈরি করলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সহজ হয়। আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে এই বক্সের সাথে যে কাঠিগুলো প্লাস্টিকের ঢাকনাগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে এটাকে আটকে নিলাম। এবার একটু ছুরির মাথা দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেওয়ার জন্য। যদি এক্সট্রা করে কাঠি ব্যবহার করেন তাহলে দেখতে একেবারে দোকানের লুক চলে আসে, তাই এভাবে করে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়। এখন আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। আর এই 8-10 ঘন্টার মধ্যে এটা একেবারে জমে যাবে, এর মধ্যে কোনো প্রকারের ফ্রিজ থেকে বের করে রাখার প্রয়োজন নেই। আমি মোট 10 ঘন্টা পরে এই কুলফিটাকে বের করলাম। এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছিল। এভাবে একটু প্যাচ ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সহজে আইসক্রিমটা বের হয়ে এসেছে। আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই টানাটানি করবেন না, তাহলে দেখবেন কাঠিটা খুলে আসছে, আইসক্রিমটা বের হচ্ছে না। 2-1 মিনিট পরে এভাবে খোলার চেষ্টা করবেন।
দেখলেন তো কত সহজে অল্প উপকরণে আজকে ঘরে তৈরি করে নিলাম এই মালাই কুলফিটা। গরমের দিনে ঠান্ডা খেতে সবাই খুব পছন্দ করে। আশা করছি আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা মালাই কুলফিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন এবং যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।